হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমরাও চলে যাচ্ছে, ঠিকঠাকই আছি, ভালোই আছি বলতে গেলে। তো আজকে হচ্ছে মানডে, আবার একটা নতুন উইক শুরু হলো এবং এই উইকটাই একদম লাস্ট উইক গুড্ডিকে নিয়ে। তো এখন বাজে 7:15, এই মাত্র ম্যাগি বেরিয়ে গেল। আর আজকে আকাশের অবস্থাটা খুব একটা যে ভালো তা না। গুড্ডি আজকে বেরোবে সকালবেলা ওর এক বন্ধুর সঙ্গে দেখা করতে। ও তো ওর সব এই দেখা করা, মানে ওর যা যা কাজ সেইগুলো সব সেরে নেওয়ার চেষ্টা করছে। দিন আর এবার একটা একটা করে কমে যাবে, আর লাঞ্চ খাবে না। তো যে কারণে আমি আজকে ওই কিছু একটা মাছের ঝোল ভাতটা টাইপের হালকা পাতলা কিছু একটা করব। আর রাত্রির বেলা ও স্পন্সর করবে ডিনার। কালকে করার কথা ছিল, কিন্তু কালকে ও আমাকে ফুচকা খাইয়েছে, মানে দহি ফুচকা এনেছিল। ও নিজে দাঁড়িয়ে খেয়ে আমার জন্য দহি ফুচকা এনেছিল, ওটাতেই আমার রাত্রিরের ডিনার হয়ে গেছে। তো ওই জন্যে সেটা কালকে হয়নি, সেটা আজকে হবে। জোম্যাটো করবে আর কি। তো ওই জন্যে আজকে আমার রান্নার সেরকম হ্যাপা নেই। ওই আমার জন্য কিছু একটু হালকা পাতলা ঝোল ভাত কিছু একটা করব, আর ম্যাগির টুকু করবো, বাস এই সারাদিনের মতো ওটাই। আর কালকে আবার দেখা যাবে, কালকের গল্প কালকে। একটা একটা করে দিন এগোই, আমি অত তাড়াতাড়ি যেতে চাইছি না, কেননা দিনটা কমে আসছে এইবার। তো 2 সপ্তাহ ছুটি নিয়ে তো এসছিল, তোমাদের বলেইছি। আর এই যে একটা নাইটি পরেছি, যেহেতু তোমাদের দেখানো হয়ে গেছে তাই জন্যে পরলাম। খুব হালকা, জানো তো, মানে মনেই হচ্ছে না যে নতুন নাইটি পরেছি, একদম মানে মনে হচ্ছে যেন খুব অনেক দিনের পুরনো নাইটি। এত কাপড়টা ভালো না, আর এত নরম, খুব আরাম হচ্ছে। যদিও ভেতরে সেই পচতে যাওয়ার গরম, কিন্তু তাও মানে অ্যাটলিস্ট কড়কড়ে কিছু না এই সময় পরা যায় না। আর ওয়েদারের অবস্থা তোমাদের দেখিয়ে দিই। মানে খুব একটা সুবিধের না, ওই আর কি, কাপড় জামাগুলো শুকিয়ে গেলেই হলো। আজকে আমি আর কোথাও বেরোচ্ছি না, কিছু না, আজকে আমি বাড়িতেই আছি। ও বেরোবে, ও সকাল সকালই একটু বেরোবে ব্রেকফাস্ট করে, লাঞ্চ টাইমের কি তারপরে ফিরে আসবে, সে যাই করুক। তো এ দেখো বাইরের অবস্থাটা। দেখেছো, আকাশ খুব একটা সুবিধের না। তো এক্ষুনি যে ঝড় বৃষ্টি আসবে তাও না, বলছে তো বুধবার থেকে ঠান্ডা স্টর্ম আর রেন আছে। বুধবার আবার ভোটের দিন, ভোট দিতে যাওয়ার ব্যাপার আছে। সকাল থেকে বাবা এই ঝড় বৃষ্টি ফিষ্টি না হলেই বাঁচা যায়। যদিও আমার বাড়ি খুবই কাছে, কিন্তু তাও বেরোতে তো হবে। যাকে চলো এখন ঝাঁটফাঁটগুলো দিই। হাঁটাটা এখন হচ্ছে না, হাঁটাটা একটু স্থগিত রেখেছি, গুড্ডির সঙ্গে কথা টথা হচ্ছে। আর তারপরে ও মোবাইল বলছি, স্মার্ট ওয়াচটা ঠিক করে দিয়েছে, সব কিছু সেট করে দিয়েছে, কিন্তু আমার এখনও শেখা হয়নি, জানো তো। তো ওইটা পরে আমি হাঁটবো, তাহলে স্টেপসটা কাউন্ট হবে। তো ওই জন্যে ওর কাছ থেকে ওটা এখনও শেখা হয়নি। খুব সম্ভবত আজকে রাত্রিরে শিখবো, তাহলে ওটা আমি হাঁটবো আর ওটা আমার হাতে থাকবে। এটাই আমার মেন পারপাস ছিল। তো খুব খুশি আমি, আর তোমাদেরও সবার খুব ভালো লেগেছে গিফটটা। তো যাই হোক, চলো আজকে ম্যাগিকে ও কি এনে দিয়েছে ইউএসএ থেকে, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলো পরে আবার আসছি। আমাদের এইখানে এই গাছটায় কি ফুল হয়েছে দেখো, দেখেছো? প্রচুর ফুল, সাদা সাদা, দেখেছো? আর ওয়েদারের অবস্থা এই, একবার তো ওদিক দিয়ে দেখালাম, কলকাতা পুলিশের গাড়ি, অন্ধকার মতো, বৃষ্টি হবে বোধহয়। এখানে সিকিউরিটিরা সব দাঁড়িয়ে মানে ওয়েট করছে, এদের ওই ডিউটি চেঞ্জ হবে। এই যে মহিলা এসে গেল, ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেল। টেবিল ক্লথটায় কালকে একটু কেক পড়েছিল বলে টেবিল ক্লথটাও কেচে দিয়েছে। বলছি কালকে আমি
8টার সময় আজকে রান্নাঘরে চলে এসেছি, কেননা গুড্ডি বেরোবে ব্রেকফাস্ট খেয়ে। তো এই যে ডিম বসিয়ে দিয়েছি, আর আমার এখানে দুধ জাল হচ্ছে। এখন অবধি একটু বসিনি, তো ওর ব্রেকফাস্টটা তো রেডি করতে হবে। তো ডিম সেদ্ধ খাবে, কলা খাবে, তরমুজ খাবে। তো এইটা রেডি করে দুধটাও এই ফাঁকে জাল দিয়ে নিচ্ছি, কেননা এই কাজটা এগিয়ে যাবে। তারপরে ভাবছি একটু বসবো, একটু না বসলে ঠিক এনার্জি পাই না। আবার ম্যাগির মাংস বসাতে হবে, তবে ম্যাগির মাংস তো এখনো হয়নি না, একটু তো টাইম লাগে। ওই ওর মতো করে দিয়ে আমি তারপর বসবো। গুড্ডিকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট দিয়ে দিলাম, ও বেরোবে। ডিম, কলা আর তরমুজ দিয়ে ম্যাগির মাংসটাও চাপিয়ে দিয়েছি, জানো তো, একদম লো করা আছে। আর আমি এখন একটু বসলাম অ্যাট লাস্ট। এখন বাজে 8:25। উফ, পুরো চান করে যাচ্ছি জানো। আর এই যা ওয়েদার, আমার গাছকেও বার করতে পারলাম না। বৃষ্টি না এলেই ভালো হয়, কেননা কাপড় জামাগুলো তাহলে একটু শুকিয়ে যায়, আর একে তো অত জায়গাও নেই। যাই হোক, এখন একটু বসি। গুড্ডি এইমাত্র বেরিয়ে গেল, আর আমি এসে ভাতটা বসিয়ে দিলাম, কেননা এখনই মানে 9:30 কাছে কাঁটা চলে গেছে। এখনও যদি বসে থাকি না মুশকিল। তো ওই জন্যে ঝোলটাও ভাবছি বসিয়ে দেবো। শুধু তো মাছের ঝোল, আর ওই একটু ডিমটা মানে মাছের ডিম একটু ভাজবো, ওটা একটুখানি ম্যাগিকে দেবো ভাতেতে মেখে, আর আমার একটু থাকবে অল্প। বাকিটা রেখে দিয়েছি গুড্ডির জন্যে, কালকে ও লাঞ্চ করবে, ওকে কালকে করে দেবো। ভাতের গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এই ম্যাগির চিকেনটা আবার একটু অন করলাম। মানে তখন জাস্ট আন্দাজে গুড্ডিকে বলেছিলাম একটু গ্যাসটা বন্ধ করে দে তো, আর ও বন্ধ করে দিল। কি জানি, আমার মনে হচ্ছে যদি সফট না হয়ে থাকে, তাই আর একটুখানি চালু করলাম। ওয়েদারটা আবার না একবার করে অন্ধকার হয়ে আসছে, একবার করে একটু পরিষ্কার হচ্ছে, তবে হাওয়া দিচ্ছে খুব জোর। এই দেখো, দেখেছো মেঘ আছে কত, আর হাওয়া দিচ্ছে। দেখো, এই কাপড়টা দেখলেই বুঝতে পারবে। মাছের তেলে না ডিমটাও ভেজে নিচ্ছি, ওই মাছের ডিমটা, তারপরে ঝোলটা চাপাবো। খুবই অল্প তেলে এই ডিমটা ভাজলাম। এই মাঝখান থেকে কেটে দেখে নিই ভেতরটা হয়েছে কিনা। সামান্য একটু তেল দিয়েছি। শুধু আমার মতো হচ্ছে, গুড্ডি তো খেয়ে আসবে, কাজী খাবে না বললো এই বাড়িতে। ঝোলটা চাপিয়ে দিলাম। কাজ ফেলে বসে থাকলে না, সে প্রথম চটটা বসি, জানি আমার ঠিক টাইমে আমি উঠে রান্নাঘরে যাব। আজকে পুরো একদম পচপচ হয়ে গেল। ওটসটা বসিয়ে দিয়েছি, ঝোলের অবস্থা দেখি। এখনো চিংড়ি মাছ বেঁচে আছে, তারপরে পার্শে আছে। গুড্ডি কবে যে কি খাবে, যাওয়ার দিন এগিয়ে আসছে এদিকে। আজকের দিনটা লাঞ্চ আবার বাইরে করবে, এবার সেটাও তো ওর সব বন্ধু বান্ধব রয়েছে, তাদের সঙ্গে মিট করছে, সবাই ওকে খাওয়াচ্ছে। ওর প্ল্যান ছিল ও খাওয়াবে, সে সবাই ওকেই উল্টে খাওয়াচ্ছে। সে ও আর খাওয়াতে কিছুতে পাচ্ছে না, বলে আমি বলছি জোর করে যে আমি এবার খাওয়াবো, না তারা শুনছে না, তারা সব খাওয়াচ্ছে ওকে। তো এই আর কি। তো এখনো অনেক কিছু আছে জানো, সেগুলো ও থাকতে থাকতে মানে তুলে দেবো আর কি। চিংড়ি মাছ টাছ, তারপরে ওই মৌরলা মাছ, মাছের ডিম, এইগুলো তো ভালোবাসে, ওরই জন্যে আনা। দেখি, অবশ্য এখনো টাইম আছে হাতে, একটা সপ্তাহ পুরো, তো তার মধ্যেই দেখবো। লাঞ্চ রোজই করে, আজকের দিনটাই করলো না। যাকে চলো, আমি আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করি। একে খাওয়াতে বসলাম, আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে মানে কথা বলতে পারিনি, আমার একটা ফোন এসে গেছিলো, সেই কথা বলতে বলতে ব্রেকফাস্ট অন্য মানুষকে খেয়ে নিয়েছি। আর এর অবস্থা দেখো, এই যে ভাত নিয়ে আমি বসলাম, আর একে দেখো মাটিতে কিরম আরাম কেদারায় বসে আছে। বলো, ভালো লাগে এটা? চলো ওটো,
ওটো, এখানে কি গল্প করতে বসেছো তুমি? হ্যাঁ, নাও খাওয়া আরম্ভ করো। যত সব। 11:15 বাজে আর আমি এইমাত্র চান করে বেরোলাম। ম্যাগি 70% খেয়ে নিয়েছে, এখন আবার ধরবো। মহিলা ওই যে দেখতে পাচ্ছ এই ঘরে, এই যে এই জায়গাটা শুয়ে আছে মাঝামাঝি, তো ওকে আবার একবার ধরে খাওয়াবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড্ডি কিছু শপিং করেছে সেইটাও শেয়ার করব, আর ম্যাগির জন্য গুড্ডি কি এনেছিল সেটাও দেখাবো। তো আমি আগে চট করে ওকে একটু খাইয়ে দিই। আর আমি কিন্তু একদম সুপার ফ্রেশ, চান টান করে একদম বাস চট করে চানটা সেরে নিলাম, জানো তো। ও ম্যাগিকে চান করাবো ভেবেছিলাম, কিন্তু গুড্ডি নেই এখন, ও কখন এসে পড়ে। তারপরে আবার গুড্ডি ওই কী সব প্রোডাক্ট আনতে দিয়েছে, মানে অর্ডার করেছে অনলাইনে, সেইগুলো আসবে। তো ওই জন্যে আমি আর ভরসা করতে পারলাম না। ওকে চান করানো মানে তো একটা টাইম লাগবে, তারপর আমি চান করব, একটু দেরি হয়ে যাবে। ওই জন্যে কালকে গুড্ডি বাড়িতে থাকবে, কালকে ম্যাগিকে চান করিয়ে দেবো। তো চলো আমি ওকে আগে খাইয়ে নিই। ম্যাগিকে পুরো ভাত খাইয়েছি, তারপর ঠান্ডা জল খেয়েছে। মহিলা নিচে শুয়ে আছে, পরে দেখাচ্ছি। আমি দেখিয়ে দিই, গুড্ডি নিজের জন্য 3-4টে টপ কিনেছে, তার মধ্যে একটা অলরেডি রিটার্ন হয়ে গেছে, তো 3টে আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ও এবারে খুব একটা শপিং কিছু করেনি, বলল যে না আবার পুজোর সময় দেখা যাবে, এখন আর বেশি শপিং করব না। এই একটা টপ কিনেছে দেখো, এই যে স্লিভলেস, খুবই নরম, এই একটু গেঞ্জি মেটেরিয়াল। পেছনটায় এই যে এক কালার আর সামনেটা এরকম। এই একটা টপ, এইটা আর একটা টপ, এই যে এটাও স্লিভলেস। এগুলো ওখানে ওই মানে একটু বান্ধবীদের সঙ্গে মানে বেরোয়, মুভি টুভি দেখতে যায়, তখন পরে আর কি। অফিসে এসব চলে না। তো এই খুব কিউট, মানে এটা নরম, খুব কাপড়টা নরম। তো এই একটা, আর এইটা আর একটা। কি অবস্থা, এসব ইস্ত্রি করবে। এই যে স্লিভলেস, আর এটার পেছনটা না এই দড়ি আছে দেখো, এই দড়ি সিস্টেম। তো দড়িটা স্কুইজ করলে পেছনে বাঁধা যাবে, নিশ্চয়ই বুঝতে পারছো। সামনেটা এটা একটু ক্রিজড হয়ে গেছে, ওই তো গুঁজে রাখে তো সব সময়। তো এই আর কি, পেছনে এইরকম ভাবে দড়িটা বেঁধে নেবে। তো এই 3টেই কিনেছে, মানে 4টে কিনেছিল, একটা বিদায় হয়ে গেছে, সেটা খুবই হল হল করছে বলে ও পছন্দ হয়নি, ও বিদায় করে দিয়েছে। এবারে চলে এসেছি দরজার কাছে, কেননা ম্যাগির জন্য যা এনেছে সেগুলো সব এখানেই থাকে, এগুলোকে আর টেনে নিয়ে যাচ্ছি না, এই গরমের মধ্যে পুরো পচতে যাচ্ছি জানো। তো দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই একটা এনেছে, সবই ট্রিট কিন্তু এগুলো। এটা বার্কিং বেকন বলে, এইটা মনে হয়, হ্যাঁ এইটা 2টো এনেছে। এই দেখো, এই যে এগুলো আগেও এনেছিল, ম্যাগির ভীষণ ফেভারিট, খুব পছন্দ করে খেতে, তাই জন্যে বেশি করে এনেছে, এই 2টো প্যাকেট এটার। আচ্ছা, এইটা একটা এনেছে, এই যে কাটি, কাটির ওপরে এরকম ভাবে টুইস্ট করা, এটার নামও টুইস্ট। তো এই এক প্যাকেট এনেছে। আচ্ছা, এটা আর এক রকমের, এটাও এরকম কাটির ওপর টুইস্ট করা, এটা 100টা বোধহয় স্টিক আছে। এটাও একটা এনেছে, বড় প্যাকেট। আর এইগুলো কারি আউটস বলে, ছোট ছোট, এই দেখো এগুলো ছোট ছোট, এরম চৌকো চৌকো। এটাও 2টো এনেছি, এই যে
তো ম্যাগির জন্য পুরো ভরপুর এনেছে। এই দেখো আমার এই জায়গাটা দেখেছো পুরো ভরে গেছে শুধু ওর ট্রিটে। তো দিদি ওর জন্য এনেছে ভালোবেসে। তো এই হলো ব্যাপার। উফ, চলো বাইরেটা একটু যাই, কাপড় জামার কি খবর সেটা দেখি। আজকে ভিডিওটা ছোটই হবে, কেন এখন আসলে না একটু তোমরা মানিয়ে ঝুনিয়ে নিও। মানে এখন একটু তো মানে কি বলবো, গুড্ডির সঙ্গে সময় কাটাচ্ছি। এবার তোমরা এখন বলবে গুড্ডি তো বাড়িতে নেই, সে জানি, কিন্তু ওই আর কি মানে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো তোমরা একটুখানি মানিয়ে ঝুনিয়ে নিও। আর একটা সপ্তাহের ব্যাপার, বুঝতেই পারছো, 2 সপ্তাহের জন্য এসছে বলেই দিয়েছি। তো মানে এই সপ্তাহ শেষেই ও চলে যাবে। তো তারপর থেকে তো আবার তোমাদের সঙ্গেই আমি সময়টা কাটাবো। তো এখন একটু মানে এদিক ওদিক হয়ে গেলে তোমরা একটু ক্ষমা মার্জনা করে নিও আর কি। তো চলো দেখি বাইরের কি অবস্থা। আর এনাকে দেখো, ভাত টাত খেয়ে ঠান্ডা জল খেয়ে এখন ওখানে বসেছে, দেখেছো? দেখিয়ে দিলাম, এই যে। হ্যাঁ, এখন কেন দরজার দিকে বারবার দেখছে জানো তো? ওর দিদি আসবে বলে। ওই দেখো চংমং করে উঠেছে দিদি আসবে কথাটা শুনে। ওই দেখো, দেখেছ? এখন আসবে না, এক্ষুনি আসছে না। হ্যাঁ, ও 1টার মধ্যে আসবে বলেছে। চংমং করে উঠেছে একেবারে। দিদি কথাটা বললো, ওই দেখো। কি করে আর বোঝাবে বলো? ওই যে দরজার দিকে দেখছে দিদি। হ্যাঁ, এই দেখো চললো, সেরেছে। এখন দিদি আসবে না, দিদির দেরি আছে। চলো আমরা বারান্দায় যাই, চলো ব্যালকনিতে যাব, চলো। আর আমাকে দেখো চান করে টস টস করে ঘামছি। উফ, মনে হচ্ছে যেন মানে শাওয়ারের তলার থেকেই তোমাদের সামনে এসে হাজির হয়েছি। বলো কি অবস্থা। বাইরে বেশ হাওয়া, কিন্তু ঘরের মধ্যেই এরকম। বাবা, প্রজাপতি না ভীমরুল কি উড়ছে, ও বাবা, হানিবি উড়ছে। দাঁড়াও, দেখেছো ভালো হাওয়া দিচ্ছে। হানিবি না কি মাথা উঠছিল। ও হানিবি ঘরের ভেতর ঢুকে পড়লে বাপরে বাপ, বার করা মুশকিল। যাই হোক, থাকুক, যা বাইরে আছে থাকুক, শুকোক। এত তাড়াতাড়ি তুলে কোনো লাভ নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। বললামই তো এখন একটু ছোটোখাটোর ওপরেই দিচ্ছি, তোমরা কিছু মনে করো না। আর এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।